হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমার সাথে শেয়ার করবো এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল বাংলা ক্লাস 95 লোকাল এসইউ পার্ট 3, অর্থাৎ এসইউ ফুল কোর্স টিউটোরিয়াল বাংলা ক্লাস 95 এর মধ্যে আজকে আমি তোমার সাথে শেয়ার করবো লোকাল এসইউ পার্ট 3। তাছাড়া তোমার চ্যানেল আসলে এর আগে ভিডিওতে আমি তোমার সাথে লোকাল এসইউ পার্ট 2 তে কি বিষয়ে শেয়ার করছিলাম, যে কিভাবে আমরা আমাদের একটা জিএমবি প্রোফাইল মানে গুগল বিজনেস প্রোফাইল তৈরি করতে পারি, সেই বিষয়ে তোমার সাথে আমি লোকাল এসইউ পার্ট 2 তে শেয়ার করছিলাম। তাছাড়া লোকাল এসইউ পার্ট 1 এ আমাদের যে লোকাল এসইউ ফুল ওভারভিউটা কিন্তু আমি তোমার সাথে এই পার্ট 1 এ শেয়ার করছিলাম। তাছাড়া লোকাল এসইউ আর কিন্তু আমাদের অফ পেজ এসইউ, অন পেজ এসইউ, তারপর আমাদের এখানে আমাদের কন্টেন্ট প্ল্যানিং, এরপর আমাদের কি এই কিওয়ার্ড রিসার্চ, তারপর আমাদের এখানে কম্পিটিটর অ্যানালিসিস, তাছাড়াও টেকনিক্যাল এসইউ আরো বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে করা আছে। তোমরা চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেল আসলে যদি নিদিকে আসলে কিন্তু আমার চ্যানেলে কিভাবে আমরা ই-কমার্স সাইট বা ই-কমার্স তৈরি করতে পারি এবং কিভাবে আমরা ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারি, এই বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে করা আছে। তোমরা চাইলে এই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। তাছাড়া তোমার আমার চ্যানেল আসলে প্লে লিস্ট আসলে কিন্তু আমার চ্যানেলে আমাদের এখানে এসইউ এলিমেন্ট, কমার্স, ওয়ার্ডপ্রেস, ব্লগার, তাছাড়া ডিজিটাল মার্কেটিং আর বিভিন্ন বিষয়ের উপরে আলাদা আলাদা প্লেলিস্ট আমার চ্যানেলে করা আছে। তোমার চ্যানেল প্লেলিস্টগুলো থেকে ভিডিও আমার চ্যানেল থেকে দেখতে পারো। তো এখন তাহলে আমরা কাজটা শুরু করি। তো আজকে আমি তোমার সাথে বলছি আমাদের এখানে লোকাল এসইউ পার্ট আমাদের 3 এর বিষয়ে তোমার সাথে শেয়ার করবো। তো আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করবো, এর আগে ভিডিওতে আমি তোমার সাথে শেয়ার করছিলাম যে কিভাবে আমরা একটা গুগল বিজনেস প্রোফাইল তৈরি করতে পারি। তো এর আগে ভিডিওতে আমি তোমার সাথে বলছিলাম যে আমাদের এই পরবর্তী ভিডিওতে যে কিভাবে আমরা এই বিজনেস প্রোফাইলটা কাস্টমাইজ করতে পারি সেই বিষয়ে তোমার সাথে শেয়ার করবো। এখন এই আজকের ভিডিওতে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করবো, যে কিভাবে আমরা কি করতে পারি একটা আমাদের গুগল বিজনেস প্রোফাইল এডিট এবং তারপর এডিট করার পর আমরা রিমুভ করতে পারি, মানে আমাদের কিভাবে একটা বিজনেস প্রোফাইল কাস্টমাইজ করতে পারি, মানে এই টোটাল বিষয়টা আজকে আমি তোমার সেই শেয়ার করবো। এখন তাহলে আমরা কাজটা শুরু করি। তো প্রথমে আমরা আমাদের এখানে আমরা গুগল বিজনেস প্রোফাইল আমাদের ঢুকার জন্য, তো এখন আমাদের এখানে আমরা কি করবো, আমাদের গুগল থেকে সার্চ দিই, জিএমবি লেখা সার্চ করি। তো জিএমবি মানে কি, আমরা জানি যে জিএমবি মানে হচ্ছে গুগল মাই বিজনেস। এখন আমাদের এই জিএমবি লেখা সার্চ করার পর এখন আমরা আমাদের ধরো এই যে এখন এরকম চলে আসছে, এখন ধরো এই যে গেট স্টার্ট, এই যে এই লিঙ্কটার মধ্যে আমরা এখানে ক্লিক করবো। ব্যাস ক্লিক করার পর কিন্তু আমাদের এই যে এরকম ইন্টারফেস আমাদের সামনে চলে আসলো। আসার পর এখন আমরা আমাদের গুগল বিজনেস প্রোফাইলটা দেখার জন্য আমরা এই যে ম্যানেজ নাও বা এই যে উপরে আছে ম্যানেজ নাও, এখন এই দুইটা যে কোনো এক জায়গায় আমি ক্লিক করবো। ব্যাস এখন আমরা এখানে ক্লিক করার পর এখন ধরো আমরা আমাদের এখানে কিন্তু অলরেডি আমার এখানে একটা আমাদের গুগল বিজনেস প্রোফাইল তৈরি করা আছে। এখন কিন্তু অলরেডি একটা গুগল বিজনেস প্রোফাইল তৈরি করা আছে বলে কিন্তু আমরা আমাদের এই যে এখানে কিন্তু এই যে আমাদের গুগল বিজনেস প্রোফাইলটা আমি দেখতে পাচ্ছি। আমি এর আগে ভিডিও তোমার সাথে যেই গুগল বিজনেস প্রোফাইল কিভাবে তৈরি করতে হয় এই যে বিষয় দেখাইছিলাম না, তো এই যে গুগল বিজনেস প্রোফাইলটা কিন্তু আমার এই যে এখানে অলরেডি আছে। এখন ধরো এই গুগল বিজনেস প্রোফাইলটা আমি দেখতে পারতেছি না। এখন ধরো এই গুগল বিজনেস প্রোফাইলটা আমরা এখন ধরো এই বিজনেস প্রোফাইলটা যদি আমি এখানে দেখতে চাই, তো এখন আমরা ধরো এখানে ক্লিক করে দেখতে পারি। এর আগে ধরো আমরা এই যে গুগলের বিজনেস প্রোফাইলটা আছে, এখন ধরো আমরা দেখি বিষয়টা কি কাজটা করে। এখন ধরো আমরা এটা আমরা কি করবো, এখন ধরো আমরা এই যে এখানে আমি যদি ক্লিক করি, এই যে আমরা এখানে ক্লিক করলে এখন কি হয়ে গেল, যে আমাদের এখানে ক্লিক করলে কি কাজটা করে, এখানে ক্লিক করলে এখন তো আমাদের এখানে বর্তমানে মাত্র একটা বিজনেস আছে। তো এখন যদি আমাদের এখানে আরো বিজনেস প্রোফাইল শেখা থাকে, তো এখানে ক্লিক করলে সবগুলো বিজনেস প্রোফাইল এখানে সিলেক্ট হয়ে যাবে। আর আমরা যদি একটা একটা করে সিলেক্ট করতে চাই এখানে ক্লিক করে করতে পারি। এখন আছে একটা বিজনেস, তো এখন এই যে ওয়ান বিজনেস সিলেক্টেড। এখন ধরো এই বিজনেসটা সিলেক্ট হওয়ার পরে এখন ধরো আমি কি করবো, আমরা যদি এই যে অ্যাকশন এই অপশনে আসি, আসলে ধরো এই যে বিজনেসটা আমি এখন আমরা চাইলে এই বিজনেসটা আমি ইনসাইড দেখতে পারি, অ্যাকসেপ্ট করতে পারি, ডিসকার্ড করতে পারি। তারপরে বিজনেস আমরা যদি ট্রান্সফার করতে চাই ট্রান্সফার করতে পারি, এটা ওপেন করতে পারি। তারপর আমাদের যে বিজনেসটা এটা কি আমাদের টেম্পোরারি ক্লোজ হবে নাকি আমাদের পার্মানেন্টলি ক্লোজ হবে দেখাইতে পারি। তো এখন আমাদের এই বিজনেসটা আমরা কি এখানে আমাদের টেম্পোরারি ক্লোজ করবো নাকি পার্মানেন্টলি ক্লোজ করবো, এগুলো আমাদের তোমাদের বিষয়, যেগুলো তোমরা যদি করতে পারো। তারপর আমরা এখানে রিমুভ বিজনেস দেওয়া আছে, যে আমরা যদি বিজনেসটা আমরা এখানে আমরা রিমুভ করতে চাই তাহলে আমরা চাইলে রিমুভ বিজনেসে ক্লিক করে আমরা আমাদের বিজনেসটা রিমুভ করতে পারি। তো এখন এগুলো তোমরা চাইলে করতে পারো, আমি এগুলো করবো না। তো এখন ধরো এই যে এগুলো আমরা দেখলাম যে কি কাজগুলো করে। ব্যাস এরপর ধরো এটা আমরা দেখার পরে এরপর ধরো এটা আমরা এটা উঠিয়ে দিলাম। ব্যাস এখন ধরো আমরা আমাদের এটা দেখার পর এরপর ধরো আমরা আরো বিভিন্ন বিষয় এখানে আমাদের দেওয়া আছে। তো এই যে আমাদের যে বিজনেস গুলো আছে না, এই যে আমরা বিজনেসটা দেখতে পাচ্ছি। এখন তো আমরা এখানে রিভিউসে ক্লিক করে আমি চাইলে রিভিউসের বিষয়গুলো আমরা দেখতে পাই চাইলে। তারপর আমরা চাইলে সেটিংস করতে পারি, সেটিংসে ক্লিক করে তারপর আমি লিঙ্ক অ্যাকাউন্টসে ক্লিক করি, যে আমরা ধরো কোনো অ্যাকাউন্টস আমরা চাইলে যদি লিঙ্ক করতে চাই তো আমরা চাইলে লিঙ্ক অ্যাকাউন্টসে ক্লিক করে আমি এখানে লিঙ্ক করতে পারি। তো এখানে যেরকম বিভিন্ন বিষয় এগুলো এখানে আমাদের দেওয়া আছে, তোমরা চাইলে এগুলো দেখতে পারো। তো এখন কিন্তু আমাদের এই যে গুগল বিজনেস প্রোফাইল আছে না, এটার উপর কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে আমাদের পার্ট বাই পার্ট ভিডিও কিন্তু আমার চ্যানেলে করা আছে, সেগুলো তোমার চাইলে দেখতে পারো। তো কি
কিভাবে আমরা আমাদের গুগল বিজনেস প্রোফাইল সেটিংস করতে হয়, তারপর কিভাবে আমরা আমাদের এখানে আমরা কি করতে হয় যে আমাদের যে এই যে কিভাবে আমরা অ্যাকাউন্ট লিঙ্ক করতে হয়, তারপর পার্মানেন্টলি কিভাবে ক্লোজ করতে হয়, টেম্পোরারি ক্লোজ করতে হয়, এগুলো কিন্তু আমার এই যে এগুলোর উপর আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তোমরা যদি এই দিক থেকে একটু আমার চ্যানেল থেকে সার্চ করলে কিন্তু তোমরা দেখতে পারবে যে এই গুগল মাই বিজনেস এর পার্ট বাই পার্ট ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখা এই গুগল মাই বিজনেসের ডিটেলস জানতে পারো। তো এখন আমরা এখন এদিকে আমরা আসি। এখন আমরা এখানে আমরা বিজনেস এখানে আমরা দেখতে পাচ্ছি, বাস এগুলো হচ্ছে মূলত এই কাজগুলো এখানে আমাদের করে। এখন যে বিজনেসটা এখানে আসছে, এখন ধর এই বিজনেসটা ধরো আমরা যদি এখানে আমরা এই বিজনেসটা দেখতে চাই, দেখার জন্য আমি যদি আমাদের এই বিজনেসের উপর ক্লিক করি, ব্যাস ক্লিক করলো ধরো এখন কিন্তু আমাদের যে আমরা বিজনেসের আমরা অপশনটা এদিকে আমাদের চলে আসলো, ব্যাস এই আমরা কিন্তু চলে আসছে বিজনেসের অপশনটা। এখন আমাদের এই বিজনেসের অপশনটা আসার পরে ধরো আমরা আমাদের যখন এই যে আমরা এখন এই যে আমরা তো এদিকে আমরা দেখতে পাচ্ছি। এর আগে আমি একটা বিষয় তোমার একটু দেখে একটু আমরা ব্যাকে আসি। এখন তো আমার কিন্তু এখানে অলরেডি একটা গুগল বিজনেস প্রোফাইল তৈরি করা আছে। এখন আমার এখানে বলছিলাম কিন্তু আমি প্রথমে তোমাদের বলছি যে আমাদের যদি বিজনেস প্রোফাইল অলরেডি তৈরি করা থাকে তাহলে যে এরকম আমাদের দেখাবে। কিন্তু এখন ধরো আমাদের আরো বিজনেস আমরা অ্যাড করতে চাই, তো এটা ছাড়াও আমরা আরো বিজনেস অ্যাড করার জন্য এই যে অ্যাড বিজনেস অপশন আছে, এখানে আমরা ইম্পোর্ট বিজনেস চাইলে আমরা কি করতে পারি, আমরা চাইলে আমরা কোনো বিজনেস ইম্পোর্ট করতে পারি। তারপর আমরা অ্যাড সিঙ্গেল বিজনেস, যে আমি যদি একটা সিঙ্গেল বিজনেস আমরা অ্যাড করতে চাই তাহলে আমি চাইলে যে অ্যাডে আমাদের সিঙ্গেল বিজনেস অ্যাড করতে পারি। আর ইম্পোর্ট বিজনেস আমরা চাইলে অন্য কোনো জিমেল থেকে কোনো বিজনেস আমরা ইম্পোর্টও করতে পারি, চাইলে যে আমরা ইম্পোর্ট বিজনেসের মাধ্যমে। তা আমি ধরো এখানে আমরা যদি অ্যাড সিঙ্গেল বিজনেসে ক্লিক করি, ক্লিক করলে এখানে আমাদের একটা সিঙ্গেল বিজনেস অ্যাড করার অপশন চলে আসবে। ব্যাস আসার পরে যে আমাদের এখানে এই যে কেউ অনলাইন শপ, এই যে আমরা এটা এরকম আসলে আমরা কি করবো, আমরা এখানে কি আমরা প্রোফাইল ইজ ফর অ্যানাদার বিজনেস, আমি এখানে অন্য বিজনেসের জন্য কি প্রোফাইল কি করবো কিনা, তো এটা আমাদের এরকম অবস্থায় থাকার পর আমি নেক্সট দিব। নেক্সট দিলে যে এখন কিন্তু আমাদের এরকম অপশন চলে আসলো। এরকম ভাবে কিন্তু আমাদের এখন আমরা যেভাবে যে গুগল বিজনেস প্রোফাইল তৈরি করছি সেমভাবে আমরা আবার এখানে তৈরি করতে পারি আরো একাধিক বিজনেস। এখন এটা আমরা এই যেভাবে দেখাবে। তো এখন আমরা একটা বিষয় তোমাদের বলেছি, যখন আমরা প্রথম কাজটা করবো না, এটা আমরা এখনো কোনো বিজনেস প্রোফাইল তৈরি করা হয় না, আমরা নতুন একটা বিজনেস প্রোফাইল তৈরি করতেছি, তো করলে কিন্তু তখন আমাদের যে সরাসরি আমাদের কাছে এরকম অপশন চলে আসবে ম্যানেজ নাও ক্লিক করার পরে। এখন যেহেতু আমাদের অলরেডি তৈরি করা আছে, তো এখানে ক্লিক করে আমি চাইলে আরো তৈরি করতে পারি। আমরা ব্যাকে আসি, ব্যাস ব্যাকে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখন ধর আমরা কোন জায়গায় আসছিলাম, যে আমরা যদি এই যে বিজনেসটা আমরা ক্লিক করি, আমাদের চাইলে এখানে ক্লিক করে আমাদের যে বিজনেস প্রোফাইলটা আমি দেখতে পারি। এখন ধরো এখানে আসার পর এখন আমাদের এখানে কিন্তু এই বিষয়গুলো আমি দেখতে পারতেছি। এখন ধরো এখানে কিন্তু এই যে এখানে একটা লেখা আসছে, দেখি কি লেখা আছে, যে ইউর বিজনেস ইজ নট ভিজিবল টু কাস্টমার্স। এখন এখানে লাগছে কি আমাদের এই বিজনেসটা কাস্টমারদের জন্য ভিজিবল না। তো এখন এই লেখাটা কেন এখানে আসছে, তো আমার ধরো যে এখানে নিচে একটা লেখা আছে, এটা আমরা একটু পড়ি, যে কাস্টমার্স ক্যান নট সি ইউর বিজনেস ইনফরমেশন, গেট ভেরিফাইড টু লেট দেম ফাইন্ড ইউ অন গুগল। তো এখন এই বিষয়টা এখানে কি বলছে, এই বিষয়টা হচ্ছে যে আমাদের কাস্টমার্সরা কিন্তু বর্তমানে আমাদের কাস্টমার্সরা আমাদের যে বিজনেসের ইনফরমেশনগুলো এগুলো কাস্টমার্সরা দেখতে পারবে না। তো এখন আমরা যখন আমাদের কি করবো, যে আমাদের এখানে আমরা এই আমাদের বিজনেস প্রোফাইলটা আমরা যখন ভেরিফাই করবো, এই গেট ভেরিফাই ক্লিক করে যখন আমরা বিজনেস প্রোফাইলটা ভেরিফাই করবো, ব্যাস ভেরিফাই করার পরে আমরা আমাদের এখানে আমরা কি হবে, আমাদের বিজনেস প্রোফাইলটা ভেরিফাই করার পরে এরপর আমরা আমাদের এখানে আমরা কি করতে পারবো, কাস্টমার্সরা আমাদের বিজনেসের ইনফরমেশনগুলো এই গুগলে দেখতে পারবে। এর আগে আমাদের কাস্টমার্সরা আমাদের দেখতে পারবে না বিজনেসের ইনফরমেশনগুলো, এগুলো মূলত দেখাইতেছে। তারপর নিচ দিকে আসলে আমাদের যে বিজনেসের অ্যাড্রেস, আওয়ার, ফোন নাম্বার, এই যেগুলো আমরা সেট করছিলাম বিজনেস তৈরি করার ক্ষেত্রে, এই যেগুলো আমি দেখতে পারতেছি, চাইলে সি ফটো অ্যাড ওয়েবসাইট এগুলো দেখতে পারি, সি অলে ক্লিক করে আরো বিভিন্ন বিষয় থাকলে দেখতে পারি। কিন্তু এই যে আমাদের কাজটা এই যে দেখবো না, এটা শুধু আমরাই দেখতে পারবো, আমাদের কিন্তু কোনো কাস্টমার্সরা আমাদের এই বিজনেস ইনফরমেশনগুলো দেখতে পারবে না। বাস এখন এটা দেখার পর এখন ধরো আমাদের এখানে এই ভেরিফাইয়ের বিষয়টা কিন্তু আমি তোমাদের এর আগের ভিডিওতে কিন্তু এই ভেরিফাইয়ের বিষয় নিয়ে কিছু কথা বলছিলাম। তা আমি বলছিলাম যে আজকে এই ভিডিওতে আমি তোমাদের ভেরিফাইয়ের বিষয়গুলো নিয়ে কিছু কথা বলবো। তো এখন ধরো এটা ভেরিফাইড একটু আমরা পরে দেখি, এর আগে যে কিছু বিষয় এখানে আছে এগুলো আমরা দেখে নিই। তো প্রথমে এডিট প্রোফাইল, আমি এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর চাইলে আমি আমাদের প্রোফাইলটা এডিট করতে পারি। তো এডিট করার জন্য আমি এখানে অ্যাবাউট অপশন দেওয়া আছে, আমি যদি কন্ট্যাক্টে ক্লিক করি তা কন্ট্যাক্টের অপশনে কন্ট্যাক্ট ইনফরমেশন চলে আসছে, লোকেশনে ক্লিক করে লোকেশনের অপশন চলে আসছে, আওয়ার্স, মোর, এখানে ক্লিক করে তোমার চাইলে এগুলো দেখতে পারো। বা আমরা এইভাবে অ্যাবাউটে থাকা অবস্থা আমি দিয়ে যে স্ক্রল বা টান দিয়ে নিচ দিকে আসলে কিন্তু এই যে কন্ট্যাক্ট, এই যে কন্ট্যাক্টের মধ্যে যে আমাদের কন্ট্যাক্টে এই যে আমাদের কন্ট্যাক্টের মধ্যে যে কন্ট্যাক্টের ইনফরমেশনগুলো চলে আসছে। তারপর আবার নিচ দিকে আসলে লোকেশনের মধ্যে যে লোকেশনের বিষয়গুলো চলে আসছে। আবার নিচ দিকে আসে আমরা আওয়ার্স, এই যে মর চলে আসছে। এখন ধর প্রথমে অ্যাবাউটের মধ্যে কি দেওয়া আছে, যে আমাদের বিজনেসের নাম কি, যে আমাদের আছে ফুলকোচিন গাজীপুর বিজনেসের নাম,
বিজনেসের ক্যাটাগরি আমি দেখতে পাচ্ছি, বিজনেসের ডিসক্রিপশনে যেগুলো আমি দিয়েছি, তারপর আমাদের বিজনেসের ওপেনিং ডেট, বিজনেসের ওপেনিং ডেট কত, এখানে এসে আমি চাইলে ওপেনিং ডেট আমরা সেট করতে পারি। তখন এখানে আসার বিজনেসের ওপেনিং ডেট মানে আমরা কোন ডেটে আমাদের বিজনেসটা আমরা ওপেন করছি, তা আমরা ওপেন করছি কোন ডেটে, আমি এখানে আমাদের ইয়ার কি আমাদের 2025 2025 সাল, মাস কি আমাদের এখানে আমরা দেখি মাসটা কোথায়, অগাস্ট মাস। তারপর আমরা এখানে আমরা ডে আমরা কয় তারিখে তৈরি করছি আমরা বিজনেসটা 3 দেখাই দিলাম, মানে 3 তারিখে, ব্যাস এটা আমি দেখাই দিলাম। তোমরা যত তারিখে আমাদের বিজনেসটা তোমরা তৈরি করছো সেটা তারিখটা দেখাই দিবে তোমরা এখানে, ব্যাস দেখা তারপর সেভ দিলাম আমাদের ওপেনিং ডেটটা, বিজনেসের ওপেনিং ডেটটা আমি দেখাই দিলাম। তারপর এদিকে আসলে এটা হচ্ছে অ্যাবাউটের কাজগুলো। এরপর কন্ট্যাক্টের মধ্যে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশনের মধ্যে ফোন নাম্বার, চ্যাট, ওয়েবসাইট, সোশ্যাল প্রোফাইল, এগুলো তোমরা চাইলে থাকলে এগুলো অ্যাড করতে পারো। তারপর নিচের দিকে আসলে লোকেশনের এরিয়াস, এখানে হচ্ছে লোকেশনের অপশন, যে আমাদের বিজনেসটা যেটা থাকবে এটা কোন জায়গায়, এটা এখানে গুগল ম্যাপের মাধ্যমে চাইলে লোকেশন করে দিতে পারে। এটা এই চান্দনায় যে এটা দেওয়া আছে, তোমরা এই যে লোকেশন এই যে অ্যাডজাস্টে আসলে এই যে অ্যাডজাস্ট করতে চাইলে যে লোকেশনটা কোন জায়গায় তোমরা চাইলে দেখাতে পারো, এগুলো তোমরা দেখায় নিতে পারো যে তোমাদের যে বিজনেসের লোকেশনটা কোন জায়গায়, এভাবে তোমরা দেখাতে পারো। তো আমি তাহলে এই যেটা আছে এটা রাখলাম, রাখার পর আমি এখান থেকে আমি রিসেট করতে চাই, রিসেট করতে পারি চাইলে, ব্যাস ডান দিলাম, হয়ে গেল। এবার আমরা নিচ দিকে আসি, এটা হচ্ছে লোকেশনটা, ব্যাস সেভ দিলাম, আমার লোকেশনটা হয়ে গেল। ব্যাস এখন বিজনেসের লোকেশন সেট করতে পারো, সার্ভিস এরিয়া এগুলো করতে পারো। তারপর নিচ দিকে আসলে আওয়ার্সের বিষয়গুলো এখানে দেওয়া আছে। ওপেনিং আওয়ার্স, আমাদের বিজনেসটা ওপেন হবে যে ওপেনিং আওয়ার্স গুলো কি, তা আমি কিন্তু আওয়ার্স এগুলো কিন্তু আমি এখানে এর আগে দেখাইছি, আমরা যখন প্রোফাইল তৈরি করছিলাম এগুলো আমি দেখাই দিয়েছিলাম, ওপেনিং আওয়ার্স, ক্লোজ আওয়ার্স এগুলো দেখাই দিছি। তারপর নিচ দিকে আসলে স্পেশাল আওয়ার্স এগুলো দেওয়া আছে। তারপর নিচ দিকে আসলে মরের মধ্যে যে আর মরের অনেক বিষয় এখানে দেওয়া আছে, এগুলো তোমরা চাইলে দেখতে পারো। এটা হচ্ছে যে আমরা এখানে আমাদের এই এডিট প্রোফাইলটা এডিট করতে পারি। তারপর রিড রিভিউস আসলে আমাদের কাস্টমার যদি আমাদের এখানে আমরা আমাদের কোনো পোস্টে বা কোনো কিছুতেও যদি কোনো রিভিউ করা থাকে, তো সেই রিভিউগুলো আমরা চাইলে রিড করতে পারি এখান থেকে। এখন আমরা ভেরিফাই টু আমাদের এখানে কানেক্ট উইথ কাস্টমার্স, আমাদের কাস্টমার্সরা এখন হয়তো আমাদের এটা ভেরিফাই করা হয় না, আমাদের বিজনেস প্রোফাইলটা ভেরিফাই করলে তারপর কাস্টমার্সরা আমাদের বিজনেসের ইনফরমেশনগুলো দেখলে তারপর তারা রিভিউ দিলে এখানে আমরা দেখতে পারবো। এটা হচ্ছে কাজটা করে। তারপর আমরা ফটোস, এখন ফটোসে আসলে যে আমরা এখানে যদি আমরা কোনো ফটোস বিষয় আমরা করতে চাই, এখন যেমন যেখানে একটা ফটো দেওয়া আছে, এটা কি, এটা হচ্ছে পেন্ডিং এ আছে, এটা কি আমাদের যে এটা হচ্ছে যে আমরা কোনো পোস্ট আমরা চাইলে কোনো ফটো ব্যবহার করতে পারি, এখানে যে অ্যাড ফটো অ্যাড করতে পারি। এখন ধরো অ্যাডে কভার ফটো, অ্যাডের লগো, মানে আমরা আমাদের বিজনেসে যদি কোনো কভার ফটো বা লগো অ্যাড করতে চাই এখানে করতে পারি। তারপর আমরা আমাদের যেটা কি এখানে একটা পেন্ডিং এ চলতেছে যে আমরা কোনো পোস্ট করার সময় যে আমি এখানে একটা কিন্তু ইউজ করছিলাম আমাদের এখানে আমি যখন আমরা বিজনেস প্রোফাইল তৈরি করতে নিছিলাম এখানে এই ইমেজটা আমি ইউজ করছি, তো এটা আমাদের এখানে আছে, এটা কিন্তু পেন্ডিং আছে, এটা কিন্তু গুগল এখনো দেখে নাই। এখন এই গুগল যদি এটা যখন দেখবে, চেক করবে যখন আমাদের, তখন এটা আমাদের যদি অ্যাডজাস্ট আমাদের বিজনেসের সাথে, তখন এটা আমাদের কি এটা অ্যাপ্রুভ হবে আর কি। এটা এখন বর্তমানে পেন্ডিং আছে আর কি। এরপর আমরা এখানে অ্যাড লগো, আমি লগো তারপর কভার ফটো অ্যাড করতে গেলে এখান থেকে আমি অ্যাড করতে পারি। এর আগে আমাদের কিন্তু এখানে আমরা যে কোনো ফটো দিলে কিন্তু এখানে নিয়ে নিবে না, এটা আমাদের অ্যাড কভার ফটো, এখানে আমরা আসার পর ধর আমি সিলেক্ট ইমেজ আসলে তাহলে আমি এখানে একটা কভার ফটো হিসেবে যে কোনোটা ইমেজ দিব, ধর আমি এই ইমেজটা দিই, দিলে কিন্তু এই ইমেজটা আমাদের এখানে নিতেছে না, এই জায়গাটার ফাইল সাইজ বেশি। তারপর আমরা যদি আমাদের এখানে আমরা যদি কোনো একটা অ্যাডে লগোতে আসি, এই যে লগো, আমরা লগো অ্যাড করবো, লগো অ্যাড করার জন্য আমি যে কোনোটা ইমেজ দিই, ধর আমি এখানে আমরা এই ইমেজটা দিলাম, ব্যাস দিলে কিন্তু এখন এখানে নিতেছে না। এখন এটা আমাদের কেন এই ইমেজগুলো নিতেছে না, আমাদের কিন্তু গুগলের কিন্তু আমাদের যে আমাদের গুগল বিজনেস প্রোফাইলে কিন্তু কভার ফটো আর আমাদের যে লগোর এগুলো কিন্তু একটা সাইজ থাকে, আমাদের সেই লগো কভার ফটো সাইজ করে তারপর আমাদের এখানে দিতে হবে। তো এখন আমাদের এই জিএমবি প্রোফাইলে আমাদের লগো এবং কভার ফটো আমাদের সাইজটা কতটা দেখার জন্য আমরা গুগল থেকে সার্চ দিই যে জিএমবি প্রোফাইল লগো অ্যান্ড কভার ফটো সাইজ 2025, তাহলে 2025 সালে আমাদের জিএমবি প্রোফাইল লগো কভার ফটো সাইজ কত, যে এখানে আমরা দেখতে পারতেছি। এখন আমরা এখানে দেখাইতেছে যে আমাদের রিকমেন্ডেড লগো সাইজ, জিএমবি প্রোফাইল লগো সাইজ কত, যে আমাদের এত, এই যে আমরা দেখতে পাচ্ছি লগো সাইজ এত, এই যে আমাদের এক্সপেক্ট রেশিও কত, এই যে আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা নিচ দিকে আসলে কভার ফটো সাইজ কত, কভার ফটো সাইজ 1080x608 পিক্সেল, এই যে আমরা এগুলো চাইলে এখানে আমরা দেখতে পারতেছি বিষয়গুলো, যে আমাদের কভার ফটো লগো সাইজ কত, এগুলো আমি চাইলে দেখতে পারি। তারপর আমরা আমাদের এখানে আমরা এই যে আমাদের পোস্টের ইমেজের সাইজ কত, আমাদের পোস্টের ইমেজের সাইজ কত, এগুলো দেখার জন্য যে নিচ দিকে আসলে তোমরা লেখা সার্চ করে গুগল থেকে যে জিএমবি প্রোফাইলে আমাদের যে পোস্টের ইমেজের সাইজ কত লিখলে এখানে চলে আসবে। বাস এখন ধর আমাদের এখানে এগুলো তোমরা একটু সার্চ করে নিবে। এখন ধর আমরা এখানে আসার পর ধর আমি একটা লগো আসি, আমি ধর একটা লগো অ্যাড করি, সিলেক্ট ইমেজে আসি, ধর আমি এই লগোটা অ্যাড করলাম, এটা আমি লগ হিসেবে অ্যাড করলাম, এটা কিন্তু আমাদের এখানে নিয়ে নিছে, এটা আমাদের নিয়ে নিছে কিন্তু এখন চাইলে এটা আমি ক্রপ করতে পারি, এগুলো আমি করবো না, আমি সেভ দিব।
ব্যাস সেভ দিলে কিন্তু এটা আমরা যে সাইজ করে তারপর তোমরা সেভ দিবে। সেভ দিলে তোমাদের এখানে কিন্তু আমাদের এই লগো হিসাবে কিন্তু আমরা যে ইমেজটা দিব এই ইমেজটা এখানে সেট হয়ে যাবে। ব্যাস এটা আমি এখানে দিয়ে দিলাম, তোমরা দিতে পারো চাইলে ইমেজ। তারপরে অ্যাড কভার ফটো, কভার ফটো হিসেবে আমি কি ইমেজ দিব, তো ধর আমরা কভার ফটো হিসেবে যে কোনো একটা ইমেজ আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য দিয়ে দিলাম। এখন এই ইমেজটা আমি যে দিছি এটা কিন্তু আমাদের সাইজ করা নাই, তবুও আমাদের সাইজ করা নাই, তবুও এটা আমাদের এখানে নিয়ে নিছে। এখন এখানে আমাদের কিন্তু এটা আমাদের সাইজ করা কিন্তু নাই। তোমরা এটা ফটোশপ থেকে বা canva.com থেকে তোমাদের যে লগো বা আমাদের কভার ফটো এগুলো সাইজটা তোমরা করে নিবে। ব্যাস এই যেগুলো আমরা যেগুলো করলাম সাইজগুলো যেখানে চলে আসলো, তো যে পেন্ডিং আছে এগুলো, ব্যাস এই যেগুলো আমি দেখতে পাচ্ছি। এখন ধর আমরা এখানে তো আমরা এগুলো অ্যাড করলাম ফটো, এখন দিয়ে এখানে আমি কোনো ফটো ডিলিট করতে চাই, আমার এই ফটোটা আমি ডিলিট করে দিব। এটা কি আমরা সত্যি শিওর আমরা এটা ডিলিট করবো? ডিলিট দিব, ব্যাস ডিলিট হয়ে গেল কভার ফটোটা। তারপর এটা ডিলিট করলে ডিলিট দিলাম, তো এটা কি, এটা হচ্ছে যে আমাদের এখানে আমরা যে এটা ডিলিট করে দিলাম। এটা দেখার পর এরপর ধর আমরা এখানে আমাদের যে লগো দেওয়া আছে, এখন ধর আমরা এই ফটোর পরিবর্তে অন্য কোনো ফটো দেওয়ার জন্য আমি চেঞ্জ লগোতে ক্লিক করে আমি চাইলে লগোটা চেঞ্জ করতে পারি। ব্যাস এগুলো হচ্ছে ফটোর বিষয়, এগুলো তোমার ফটো দেখা দিতে পারো। তারপর পোস্টের মধ্যে আসলে এখন আমরা এখানে আসার পর যদি আমরা কোনো এখানে আমরা পোস্ট অ্যাড করতে চাই, তাহলে আমি চাইলে অ্যাড পোস্টে ক্লিক করে আমি চাইলে কোনো পোস্ট আমরা অ্যাড করতে পারি। তারপর আমরা পোস্ট অ্যাড করার পরে যে আমাদের পারফরমেন্সে আসলে, এখন পারফরমেন্সে আসার পর আমি যদি কোনো পারফরমেন্সের বিষয় করতে হয় সেগুলো তোমার চাইলে পারফরমেন্সের বিষয় করতে পারো এখান থেকে। তারপর আমাদের যে আমাদের অ্যাডভার্টাইজ, এখানে আসলে তোমরা যদি কোনো অ্যাডভার্টাইজের বিষয় তোমরা করতে চাও তোমাদের এই ইয়ের মধ্যে, তাহলে তোমরা অ্যাডভার্টাইজ করতে পারো। মানে যে আমরা গুগলের অ্যাড থাকে না, যে গুগল আমরা অ্যাডভার্টাইজ করা, তো এখান থেকে তোমার চাইলে এটা করে নিতে পারো, তো আমি এটা করবো না। এরপর আমাদের এখানে এডিট প্রোডাক্টস, যে আমরা এখানে কোনো প্রোডাক্টস আছে, এখানে প্রোডাক্টস আমি এডিট করবো, তো এডিট প্রোডাক্টস আসার পর আমি চাইলে কি করতে পারি, কোনো প্রোডাক্ট এডিট করতে পারি এখানে। ব্যাস তারপর আমরা এখানে এডিট সার্ভিস, এখানে আমি যদি ক্লিক করি যে আমরা যে সার্ভিসের বিষয়গুলো, এই যে আমরা যে সার্ভিসগুলো দিয়েছিলাম এগুলো আমি চাইলে এডিট করতে পারি এখানে সার্ভিসের ক্ষেত্রে। অ্যাড মোর সার্ভিস, আমরা আরো সার্ভিস আমরা অ্যাড করতে পারি, এগুলো তোমার চাইলে করতে পারো। এরপর বুকিংস, বুকিং আসার পর আমি এখানে আমরা যদি কোনো বুকিং আমরা বিষয় করতে চাই তাহলে চাই আমরা করতে পারি। তো এর আগে আমাদের করার আগে ভেরিফাই করে নিতে হবে, গেট ভেরিফাই ক্লিক করে ভেরিফাই করে তারপর কাজটা তোমাদের এখানে করতে হবে। তারপরে Q&A আর কি, কোশ্চেন আনসার। এখন আমি যদি কোনো কোশ্চেন আনসারের বিষয়ে আমাদের সেট করতে চাই আমাদের জিএমবি প্রোফাইলের মধ্যে, তাহলে চাইলে আমরা করতে পারি এখান থেকে। ব্যাস এই বিষয়গুলো তোমার চাইলে এখানে দেখাইতে পারো। ব্যাস এগুলো তো আমরা দেখলাম যেগুলো কি কাজগুলো করে। ব্যাস দেখার পর ধরো আমরা নিজ দিকে আসলে ধরো আমাদের এরকম কিছু এই যে বিষয় এখানে দেওয়া আছে, পিপল অলসো সার্চ। তারপরে যে নিজ দিকে আসলে ধরো এই যে এখানে দেওয়া আছে কি, যে আমরা এড্রেস, এর আমাদের বিজনেসের ইনফরমেশনগুলো, এড্রেস, আওয়ার, ফোন নাম্বার, এগুলো আমি চেঞ্জ করতে চাই, আমি বিজনেসের এড্রেস চেঞ্জ করবো। তো এই যে আমরা এই পেন্সিলের মতো এই যে অপশনটা ক্লিক করলাম, আমাদের এই যে এড্রেস চেঞ্জ করা অপশন এখানে আমাদের চলে আসলো। আসলে এখন চাইলে আমরা কি করতে পারি, এখান থেকে আমাদের যে বিজনেসের এড্রেস আছে আমি চাইলে চেঞ্জ করতে পারি এখান থেকে। ব্যাস এগুলো তোমার চাইলে এখানে আমরা করে নিতে পারো চাইলে। ব্যাস এটা হচ্ছে এই কাজগুলো এখানে আমাদের করে। ব্যাস এটা আমি ক্লোজ করে দিলাম, এগুলো করতে পারো। এখন এগুলো আমরা করার সময় কিন্তু আমাদের সব কাজ কিন্তু এখন আমরা করতে পারবো না। এখন কিন্তু আমাদের এটা কিন্তু আমাদের এখানে কি আর নাই, এখন কিন্তু আমাদের যে কাস্টমারদের জন্য কিন্তু এটা আমাদের বিজনেস প্রোফাইলটা এটা কিন্তু ভিজিবল না। এটা ভিজিবল করার জন্য আমাদের ভেরিফাই করতে হবে। এখন আমাদের ভেরিফাই করার জন্য আমার গেট ভেরিফাই অপশন দেওয়া আছে, এখানে ক্লিক করবো আমরা। ব্যাস গেট ভেরিফাই অপশনে ক্লিক করো, ভেরিফাই করার অপশনটা এখানে আমাদের চলে আসলো। আসার পর এখন এইদিকে আসলে ইজ দিস ইউর বিজনেস, এখন ধরো এখানে নিচে কিছু বিজনেস দেখাই যাচ্ছে। এখন এর মধ্যে আমাদের বিজনেস কোনটা, এখন ধরো আমাদের নিচে কিছু বিজনেস দেখাইতেছে। এখন ধরো এখানে যদি আমাদের কোনো বিজনেস থাকে এগুলোর মধ্যে, তাহলে আমরা আমাদের বিজনেসের রিলেটিভ কোনটা সেই আমাদের বিজনেস সেটা আমি দেখাই দিব এখানে। আর এগুলো একটাও আমাদের বিজনেস না, তাহলে আমরা নান অফ দিস দিব। তো আমাদের এই যে ফ্রিল্যান্সিং, আউটসোর্সিং, এটা তোমাদের যেটা বিজনেস তোমাদের বিজনেস তোমরা এবার একটা দেখাই দিবে, আর তোমাদের সাথে ম্যাচিং যেটা সেই বিজনেসটা দেখাই দিবে। দেখা দেওয়ার পর আমরা কনফার্ম দিব, কনফার্ম দিলাম। ব্যাস দেওয়ার পর এখন ধর এরকম অপশন চলে আসছে, সিলেক্ট এ ওয়ে টু গেট ভেরিফাই। এখানে একটা ওয়ের বিষয় এখানে বলছে আমরা ভেরিফাই করার জন্য। এখন ধরো এই যে বিজনেস ভিডিও, এখন যে বিজনেসের ভিডিও আমরা এখন কি করছে যে রেকর্ড এ ভিডিও ফর ইউর বিজনেস, আমাদের বিজনেসের জন্য একটা ভিডিও এখানে রেকর্ড করতে হবে। তো এখন এখানে আমি যেটা সিলেক্ট করে আমি যেটা নেক্সট দেই, নেক্সট দেওয়ার পর ধরো আমরা ভিডিওটা করার জন্য রেকর্ড ইউর বিজনেস ডিটেলস। এখন ক্যাপচার আমি ধরো অল আমাদের 3 রিকোয়ারমেন্টস ইন 1 কন্টিনিউয়াস রেকর্ডিং। তাহলে 3টা রিকোয়ারমেন্টস এই যেগুলো আমাদের এগুলো আমাদের কমপ্লিট করতে হবে, যে ভিডিও করার সময় আমাদের যে কোন কোন বিষয়গুলো আমাদের এখানে করতে হবে, ক্যাপচার করতে হবে, এগুলো এখানে দেওয়া আছে, কোন কোন বিষয়গুলো আমরা রেকর্ডিং করব। এখন ধর প্রথমে দেওয়া আছে শো সারাউন্ডিং এরিয়া সাচ এ স্ট্রিট সাইন্স
ফর আমাদের এখানে লাগছে কি সায়েন্স অর নেইবারিং বিজনেস। তো এই বিষয়টা এখানে কি বলছে যে আমাদের যে বিজনেস থাকবে এখন এই বিজনেসের যে সারাউন্ডিং কোনগুলো, যে আমাদের বিজনেসের যে স্ট্রিটগুলো থাকবে, মানে আমাদের বিজনেসের তারপর আমাদের যে আশেপাশের যেই আমাদের সারাউন্ডিং এরিয়া আশেপাশের যে বিজনেসগুলো থাকবে এগুলো আমাদের কি করতে হবে যে আমাদের এখানে আমরা আর কি এখানে আমাদের এখানে রেকর্ডিং করতে হবে। এরপর আমাদের এখানে আমরা এগুলো আর কি ভিডিও করতে হবে। এরপর দেওয়া আছে কি যে শো বিজনেস নেম প্রিন্টেড অন আমাদের পার্মানেন্ট ফিকচার সাচ এ সাইনবোর্ড। তো আমাদের যে বিজনেসের নেম অথবা আমাদের বিজনেসের যে সাইনবোর্ড, বিজনেসের নেম সাইনবোর্ড এগুলো আমাদের এখানে ভিডিও করতে হবে, রেকর্ডিং করতে হবে আর কি। তারপর আমাদের দেওয়া আছে কি এক্সেস সাব অনলি এরিয়াস আনলক এর আমাদের এন্ট্রান্স অর অপারেট ক্যাশ রেজিস্টার। তখন আমাদের অপারেট ক্যাশ রেজিস্টার অথবা আমাদের কি যে আমাদের যে বিজনেসের যে স্টাফগুলো আছে এগুলো রেকর্ডিং করতে হবে। তো এই যেগুলো আমাদের এখানে আমরা বিষয়গুলো এদিকে বলতেছে। তারপর আমরা নেক্সট আমরা ক্লিক করি। নেক্সটে ক্লিক করার পর টিপস ফর গেটিং স্টার্ট, যে আমাদের স্টার্ট করার আগে আমাদের এই যে টিপস গুলো এখানে বলছে। এখন বলতেছে যে প্ল্যান, আমাদের যে বিষয়টা বলতেছে কি মেক শিওর ইউ ক্যাপচার 3 রিকুইরমেন্টস। এখন এটা বলতেছে যে আমাদের 3টা রিকুইরমেন্ট দেখছিলাম না, ওই 3টা রিকুইরমেন্টস এর বিষয়গুলো আমাদের করতে হবে। তো এটা বলছে। তারপর বলতেছে টেক ইউ টাইম মোর সাকসেসফুল ভিডিওস আর 1 to আমাদের লাগছে কি যে 1 to 2 মিনিটস। তো এই বিষয়টা আমাদের কি লাগছে যে আমাদের ভিডিওটা থাকবে, এই ভিডিওটা আমাদের এখানে 1 থেকে 2 মিনিটের হইতে হবে আমাদের ভিডিওটা, যেটা আমি করব। তারপর আমরা এখানে আমাদের নিচ দিকে আসলে আবার লাগছে যে স্টার্ট আউটসাইড ক্যাপচার ইউর বিজনেস শার্নিং ফার্স্ট বিফোর মুভিং ইনসাইড। এখন আমাদের কি যে প্রথমে আমাদের এখানে আমাদের কি করতে হবে যে আমাদের স্টার্ট করতে হবে, আমাদের যে আমরা ভিডিওটা করব আমাদের আউটসাইড থেকে ভিডিওটা স্টার্ট করতে হবে। ব্যাস এই বিষয়টা বলছে, এগুলো তোমরা একটু পড়ে নিলেই বিষয়টা বুঝতে পারবে। তারপর ধরে যে এখানটা লেখা লাগছে, এটা কি লাগছে যে আমাদের এখানে অ্যাভয়েড ক্যাপচারিং ফেস অর সেনসিটিভ ডকুমেন্টস, যে আমাদের যে ক্যাপচারিং করতে কি যে আমরা কোন কোন বিষয়গুলো অ্যাভয়েড করতে হবে, যে আমাদের ফেস অথবা আমরা কি যে সেনসিটিভ কোন ডকুমেন্টস আমাদের অ্যাভয়েড করতে হবে ভিডিও করার সময় আর কি। তারপর এটা বলছে, তারপর এগুলো করার পর আমি এখানে আমাদের স্টার্ট রেকর্ডিং এ ক্লিক করি। ক্লিক করার পর এখন এরকম একটা অপশন চলে আসছে। এখন এখানে আসছে কি স্ক্যান দিস কিউআর কোড, মানে এই বিষয়টা আমাদের মূলত বুঝেছে যে আমাদের এই যে এখানে কিউআর কোডটা আছে এটা আমাদের মোবাইল দিয়ে স্ক্যান করতে হবে। স্ক্যান করার পর এখন আমাদের একটা অপশন চলে আসবে যে আমাদের এখানে আমাদের যে বিজনেসের যে ইমেল পাসওয়ার্ড একটা অপশন চলে আসবে। তো এটা দিয়ে আমাদের এখানে আমরা বিজনেসে আমাদের যে কি করবে যে সে আমাদের বিজনেসের ইমেল পাসওয়ার্ডে আমাদের বিজনেসের ঢুকে তারপর আমরা দেখবো যে আমাদের বিজনেসের ইমেল পাসওয়ার্ড দেওয়ার পর আমরা দেখবো যে একটা অপশন চলে আসছে, ভিডিও করার অপশন চলে আসছে। তারপর আমাদের ভিডিও করার অপশনটা আসলে তো বললাম যে কোন কোন বিষয়গুলো আমাদের ভিডিও করতে হবে। তো সেগুলো ভিডিও করার পরে তারপর এগুলো আমাদের সেই ভিডিওটা আমাদের গুগলের কাছে পাঠাইতে হবে। পাঠানোর পর সেটা গুগল দেখে যদি ট্রাস্টেড মনে করে তখন আমাদের কিন্তু বিষয়টা আমাদের এই ভেরিফিকেশনের বিষয়টা গুগল অ্যাপ্রুভ করে দিবে। ব্যাস এটা হচ্ছে মূলত আমাদের এখানে কাজটা করে। তো এগুলো তোমরা এগুলো করে নিবে। ব্যাস এটা হচ্ছে তোমাদের ভেরিফাই করার বিষয়টা কাজটা করে। ব্যাস এটা দ্বারা আমরা ক্লোজ করে দিলাম। ব্যাস এটা হচ্ছে মূলত এই বিষয়টা আমাদের করে। তো আমরা এটা দেখলাম কি কাজটা করে। এখন আমরা এই বিষয়টা আমাদের দেখার পরে এখন ধরো আমরা আমাদের যখন এই বিষয়টা আমরা দেখলাম একটু আমরা ব্যাকে আসি। ব্যাস আসার পর এখন তো আমরা দেখলাম যে কিভাবে আমরা কি করতে পারি, আমাদের যে গুগল বিজনেস প্রোফাইলটা আমরা এডিট করতে পারি। এডিট করার পর এখন যদি আমরা চাই যে আমাদের গুগলের বিজনেস প্রোফাইলটা আমি রিমুভ করতে, তাহলে আমরা কি করবো, তো রিমুভ করার আগে ধরো আমরা যে একটা ক্লোনের মতো অপশন আছে এখানে আমি ক্লিক করি। ক্লোনে 3 ডট একটা অপশন আছে, এখানে ক্লিক করার পর আমি এখানে আমি চাইলে কি করতে পারি, চাইলে আমাদের গুগলের যে বিজনেস প্রোফাইলটা আছে এই বিজনেস প্রোফাইলটা আমি সেটিংস করতে পারি। নোটিফিকেশনের বিষয় এখানে আমি দেখতে পারি। তারপর একটা নতুন বিজনেস অ্যাড করতে পারি। তারপর আমাদের এখানে হেল্প সাপোর্ট এগুলো করতে পারি, সেন্ড ফিডব্যাক, টার্মস অফ সার্ভিস এগুলো তোমরা দেখে নিতে পারো। তা আমরা কি করবো, আমাদের এখন ধরো আমাদের যে বিজনেস প্রোফাইল সেটিংস এখানে আমরা আসি। এখন বিজনেস প্রোফাইল সেটিংস করার জন্য এখন আমি কি করবো, যে আমাদের যে গুগল মাই বিজনেসের প্রোফাইলটা আছে এখন গুগল বিজনেস প্রোফাইলটা আমি এখন এখানে রিমুভ করার জন্য আমরা কি করবো, তো গুগল বিজনেস প্রোফাইল রিমুভ করার জন্য এই যে বিজনেস প্রোফাইল সেটিংস আসার পরে রিমুভ বিজনেস প্রোফাইল আসবো। আসার পর এখন আমি রিমুভ করবো। এখন রিমুভ করার জন্য আমি কি বিষয়টা আমরা রিমুভ করবো, এটা কি স্টপ আমাদের ম্যানেজিং দিস প্রোফাইল, আমাদের কি শুধু আমরা এই প্রোফাইলটা ম্যানেজিং আমাদের করা স্টপ করে দেবো নাকি রিমুভ প্রোফাইল কন্টেন্ট অ্যান্ড ম্যানেজার আমরা কি করবো, যে আমাদের নাকি আমরা এখানে আমরা পুরো আমাদের প্রোফাইলের কন্টেন্ট এবং আমরা যে ম্যানেজার আমরা বিষয়টা রিমুভ করবো। তো আমি এটা নিচেরটা দেখাই দিব। ব্যাস আমরা কি করবো, যে আমাদের প্রোফাইলের কন্টেন্ট এবং ম্যানেজারের বিষয়গুলো রিমুভ করে দেবো। ব্যাস এখানে এই বিষয়গুলো আমাদের দেওয়ার পর এখন এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করে যে এই বিষয়গুলো বিভিন্ন বিষয়গুলো লেখছে। ব্যাস এগুলো তোমরা একটু পড়ে নিতে পারো চাইলে। ব্যাস এগুলো কন্টিনিউ, এখন আমরা কন্টিনিউতে ক্লিক করি। তারপর এটাকে আমরা সত্যি সত্যি আমাদের প্রোফাইলটা রিমুভ করে দেবো বিষয়টা আমি রিমুভ দিল। ব্যাস রিমুভ দিলে কিন্তু এখন আমাদের প্রোফাইল কন্টেন্ট অ্যান্ড ম্যানেজার রিমুভ।
ব্যাস এখন একটা মাসটা ডান দিব। ব্যাস এখন কিন্তু আমাদের এই যে প্রোফাইলটা কিন্তু রিমুভ হয়ে গেল। রিমুভ হওয়ার পরে কিন্তু এই অপশনটা এখানে চলে গেলো। ব্যাস এখান থেকে চলে যাওয়ার পরে এরপর ধরো এখন আমরা কি করবো, আমি যদি এখন আবার এখানে ক্লিক করি, আমরা জিএমবি বা আমরা মাই বিজনেস লেখার পর গুগল থেকে সার্চ করে লেখার পর আমি যদি এখন এই যে এখানে ক্লিক করি, ব্যাস ক্লিক করার পর ম্যানেজ নামে ক্লিক করি আমরা। ব্যাস ম্যানেজ নামে ক্লিক করলে কিন্তু আবার এই যে আগের মতো প্রথমে যেরকম অপশন আসতো এরকম চলে আসছে। এখন আমাদের বিজনেসটা দেখাইতেছে না কেন, কারণ আমরা তো বিজনেসটা রিমুভ করে দিছি সেই ক্ষেত্রে। ব্যাস তাহলে আমরা দেখলাম যে কিভাবে আমরা কি করতে পারি। তো আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম যে কিভাবে আমরা আমাদের যে এখানে গুগল বিজনেস প্রোফাইল আর কি আমাদের যে গুগলের বিজনেস প্রোফাইলটা কিভাবে আমরা এডিট এবং রিমুভ করতে পারি, টোটাল বিষয়টা আজকে আমি তোমার শেয়ার করলাম। তো বিষয়ে দেখার পরে আমি সেটা কাজটা করতে পারি। এসইও ফুল কোর্স টিউটোরিয়াল বাংলা ক্লাস 95 এর মধ্যে আজকে আমি তোমার সাথে কি বিষয়ে শেয়ার করলাম, লোকাল এসইও পার্ট 3। তো ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।